আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামি ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় এলাকাবাসী, দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 11 নভেম্বর আমার হাসপাতাল উদ্বোধন নিয়ে বিভিন্ন কথা আসতেছে। এটা অত্যন্ত আসলে দুঃখজনক। আমরা এই প্রতিষ্ঠান একবারেই উদ্বোধন করেছি। আমাদের প্রতিষ্ঠানে অনেকগুলা বিষয় আছে, যেমন আমাদের এই অফিসটা আমরা একবার উদ্বোধন করেছিলাম। তারপরে মসজিদ উদ্বোধন করার কথা ছিল আমাদের শায়েখ লুৎফুর রহমান সাহেবকে দিয়ে, আমরা সেটা প্রচার করছিলাম। আল্লাহ ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, যার কারণে আমরা মসজিদে এখনও উদ্বোধন করি নাই। আগামী দিনে আমরা যে কোনো সময় ইনশাল্লাহ আমাদের মসজিদ উদ্বোধন হবে। তো আমাদের চাইনিজ রেস্টুরেন্ট আছে, সেখানে আমাদের জিম সেন্টার আছে উপরে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের আসলে অনেক জ্ঞান পাপি আছে, তারা এখানে না আসি কমেন্টস করে, ওটা তাদের বিষয়, এটা আমাদের জানার বিষয় না, বা আমরা এগুলো তোয়াক্কা করি না, এগুলো আমরা গণাতো ধরি না। কারণ এই সমাজে কে কী করতে পারে আমাদের জানা আছে, কে কী করছে সমাজের জন্য সেটা আমার অনেক জানা আছে। এদেশে অনেক কৃতি সন্তান, অনেক কৃতিত্ব লোক আছে যারা জীবনে কখনো জনগণের স্বার্থে একটা ল্যাট্রিনও তৈরি করে নাই বা করতে পারে না, আগামী দিনেও পারবে না। তা আমরা পর্যায়ক্রমে এক এক প্রতিষ্ঠান করে যাব। কে কী বললো সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের টার্গেট আমরা মানুষের সেবা করব, খেজমত করব। এখন একটা মানুষ বিবেকহীন, যারা কথার ভাষা বোঝে না, তারা যখন কমেন্টস করে যে একটা প্রতিষ্ঠান কয়বার উদ্বোধন হয়, আর বা একটা মানুষের একবার জন্ম একবার মৃত্যু। এখন আমি তো তাদেরকে বলতে পারি না যে যাদের একাধিক জন্ম তারা একাধিকভাবে বলতে পারে, আমরা তো এভাবে বলতে পারি না, যেহেতু একটা পর্যায়ে গেছি। আমাদের এই প্রতিষ্ঠান হাসপাতাল 11 তারিখে উদ্বোধন হয়েছে। এর আগে আমরা একবার বিল্ডিং উদ্বোধন করেছিলাম, বা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে নিচে, আমরা ওগুলো উদ্বোধন করছি এক এক সময় এখানে, কিন্তু কখনো আমরা বলি না আমাদের হাসপাতাল উদ্বোধন হয়েছে। আমরা বলছি আলেপিন হাসপাতালের এই জিনিসটা উদ্বোধন হয়েছে, এখন এই জিনিসটা উদ্বোধন হয়েছে। আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট আছে। তো যাই হোক, যা হয়েছে, একটা বড় প্রতিষ্ঠান বা একটা বড় প্রোগ্রামের ত্রুটি বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকে, ওটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না। কারণ আমি যদি এই 11 নভেম্বরের ঘটনা নিয়ে যদি আমি চিন্তা করি 12 তারিখে, তাহলে আমি একদিন পিছিয়ে গেলাম। আমার কাজ হইলো আজকে কি হইলো এটা নিয়ে কথা না বলা, কারণ আজকে কথা বললে আগামীকালকে আপনি পিছিয়ে যাবেন আজকেরটা ভাবলে। তা আমরা সেটা নিয়ে ভাবি না, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো, এটা আমাদের চিন্তা ভাবনা। এই তো আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যে আসলে আশপাশি মানুষের, আমাদের এটা আউটসাইড দালাল বাজার এমন একটা জায়গা, এখানে ঐতিহ্যবাহী একটা দালাল বাজারের, এখানে আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ে চাকরিজীবী আছে। দালাল বাজারের উপশহর, এখানে অনেক নামি দামি, অনেক জ্ঞানী গুণী কৃতিত্ববান লোক আছে। সেই হিসাবে দালাল বাজার পশ্চিম লক্ষ্মীপুর গ্রাম, আসলে লক্ষ্মীপুরটা সৃষ্টি হয়েছে দালাল বাজারে কেন্দ্র করে, অথচ আমরা দালাল বাজারের মানুষ, দালাল বাজারের পিছনে মানুষ লাগে। আমরা আগামী দিনে কেউ কারোর দিকে না লাগে, কীভাবে আমরা দালাল বাজার প্রতিষ্ঠিত করব, আমরা সেই চিন্তা ভাবনা আছি। আমার এই হাসপাতালে ইনশাল্লাহ বেশ ভালো চিকিৎসা নিতে মানুষ আসে, বেশ ভালোভাবেই আমাদের ইনকাম হচ্ছে এবং আগামীতেও হবে। আর আমি ইনশাল্লাহ সবাইকে নিয়ে আরও সুন্দর পরামর্শ যারা দিবে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। যদি কারো কাছে কোনো ভালো পরামর্শ থাকে, যদি ভালো কোনো কিছু থাকে, আমাকে যাতে সহযোগিতা করে, এটাই আমার চাওয়া এলাকাবাসীর কাছে। ওকে, আসসালামু আলাইকুম।